হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। করাবো তোমাদের দশম শ্রেণী গণিত। চলো, এই বই থেকে তোমরা চলে এসো অধ্যায় 16 নম্বর অধ্যায়। দেখো 16 নম্বর অধ্যায় লম্বাবৃত্তাকার শঙ্কু। এই অধ্যায় থেকে তোমাদের প্রথম ক্লাস দেওয়া হয়ে গেছে। কোষে দেখি, চলে এসো। তোমাদের যে কোষে দেখি 16 আছে, পেজ নাম্বার 127 পেজ, কোষে দেখি 16। এখান থেকে তোমাদের পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে, 1 থেকে 4 পার্ট 1 ক্লাস দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের পার্ট 2 ক্লাস শুরু হবে 5 থেকে আমাদের। তো পার্ট 2 ক্লাস দেখার আগে তোমাদের আমি বলবো যে পার্ট 1 ক্লাসটা আগে দেখে নাও। যারা পার্ট 1 ক্লাসটা দেখোনি, তোমরা আগে পার্ট 1 ক্লাসটা দেখানো, কারণ পার্ট 1 ক্লাসটা দেখলে তোমরা শঙ্কুর সম্বন্ধে ভালো ধারণা পেয়ে যাবা। চলো, আমরা পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে শুরু করে দেবো আজকের ক্লাসের অঙ্ক। দেখো 5-এর যে প্রশ্নটা আছে আমাদের, 5 নম্বর প্রশ্ন। 5-এর প্রশ্নটা বলছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি এবং শঙ্কুর উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা বের করতে বলেছে। আচ্ছা, শঙ্কুর আয়তন দেওয়া আছে এখানে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর ছবিটা আমি তোমাদের যে তৈরি করে দেখেছিলাম পার্ট 1 ক্লাসে। দেখো, আমাদের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি তোমরা এইভাবে করে তৈরি করে নাও, এভাবে করে। দেখো, এখানে আমি যদি বলি এটা এবি হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাস। এখানে আমরা ভূমির কেন্দ্রবিন্দু নিলাম, আর এখানে আমি এটা নাম দিয়ে দেবো, এটা সি। ওসি হচ্ছে এটা লম্ব উচ্চতাকে এইচ বলা হয়। এটা সমকোণী ত্রিভুজ হবে, বিওসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আর এখানে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধকে আমি আর ধরে নিব। আর তির্যক উচ্চতা যেটা হচ্ছে আমাদের এল, যেটা হচ্ছে বিসিটা তির্যক উচ্চতা। এভাবে একটা শঙ্কুর ছবি তৈরি হয়। এখানে শঙ্কুর আয়তন, যে আয়তন বলতে এই যে শঙ্কুর মধ্যে যে ফাঁপা জায়গাটা থাকে, ঠিক আছে, ভিতরে যে জায়গাটা, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র যদি আমরা বলি, দেখো এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এবং শঙ্কুর উচ্চতা ধরে আমরা শঙ্কুর আয়তন বের করতে পারবো। তো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা কিন্তু এখানে আর ধরে নিব। এখানে ভূমির ব্যাসার্ধ কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখানে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর এককটা সেমি নিয়ে নেব। তাহলে শঙ্কুর উচ্চতা যখন দেওয়া আছে, ঠিক আছে, শঙ্কুর আয়তনের সূত্র, তো আমরা লিখব অতএব শঙ্কুর আয়তন। দেখো, শঙ্কুর আয়তনের সূত্রটা মনে রাখবা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3। আচ্ছা, এখানে দেখো আমি এটা পাই রেখে দিলাম, আর এখানে আর স্কোয়ার আমি রেখে দিলাম। আর এইচের মানটা দেখো, উচ্চতা 12 সেমি বলে দিয়েছে, ঠিক আছে, যে এইচ। তো শঙ্কুর উচ্চতা মানে এইচ হচ্ছে 12 সেমি। এখানে আমরা এইচের জায়গায় 12 বসে দেবো। এককটা আমরা লিখব ঘন সেমি। এবার এই যে শঙ্কুর আয়তনটা দেওয়া আছে কিন্তু 100 পাই, তাহলে আমরা এখানে অতএব 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান আমরা এই যে 100 পাইয়ের সঙ্গে সমান লিখে দেবো। এটা শঙ্কুর আয়তন বলেছে 100 পাই। তাহলে এখানে পাই কেটে দাও, এখান থেকে আমরা আরের মানটা পাবো, 3 × 4 = 12। আচ্ছা, 4 × 25 = 100, 25 × 4 = 100, 4 × 25 = 100। তাহলে এখানে আমরা পেলাম আর স্কোয়ার সমান আমরা 25 পেয়ে গেলাম। 25কে তোমরা 5-এর স্কোয়ার লিখে দাও, তাহলে এখান থেকে আর এর মানটা পেয়ে যাবে তোমরা 5, তাই তো। পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান। তাহলে আমরা শঙ্কুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধর মান আমরা কিন্তু পেয়ে গেলাম কত, 5 সেমি ভূমির ব্যাসার্ধ। তো এবার আমাদের বের করতে বলেছে এখানে শঙ্কুর তির্যক উচ্চতা, মানে এলটা দরকার। এই জানা, এইচ তো দেওয়া আছে, আরটা আমরা বের করে নিলাম। এবার কিন্তু তির্যক উচ্চতা এল এর মানটা কিন্তু বেরিয়ে আসবে। তোমরা লক্ষ্য করো, এটা এই যে বিওসি ত্রিভুজটা যে সমকোণী ত্রিভুজ বলেছি, সমকোণী ত্রিভুজ এটা ভূমি ব্যাসার্ধটা, আর যে এইচটা লম্ব উচ্চতা, সেটা লম্ব,
আর বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এখানে আছে আমাদের, যেটা আমরা এখানে বলবো যে অতিভুজটা হচ্ছে এল। ঠিক আছে, আমরা এখানে শঙ্কুর তির্যক উচ্চতা আমরা এল ধরে নিব। আমরা লিখব ধরি শঙ্কুর তির্যক উচ্চতা। আচ্ছা দাঁড়াও, এটা তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা আমরা ধরে নেব এল সেমি। এবার যেটা বললাম যে তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং লম্ব উচ্চতা নিয়ে যে আমাদের সূত্রটা, সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখানে অতএব যে লিখতে পারবো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস যে লম্ব স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি মানগুলো পুট করে দিই তাহলে আমরা কত পাবো লক্ষ্য করো। আমাদের কিন্তু এখানে আর এইচের মান জানা আছে, তাহলে এল স্কোয়ার সমান সমান আর হচ্ছে দেখো এই যে 5 সেমি বের করলাম, 5-এর স্কোয়ার। আর এইচটা আমাদের প্রশ্নেই বলে দিয়েছিল, এইচ হচ্ছে 12 সেমি উচ্চতা। এই দেখো আমাদের 12 সেমি উচ্চতা, তো এইচের জায়গায় আমরা 12 লিখে দেবো, 12-এর স্কোয়ার। সরল করবো, 5-এর স্কোয়ার 25 আর 12-এর স্কোয়ার 144। এটা যোগ করো, 5-4 9, এটা হচ্ছে 2 আর 4-এর 6, আর হাতের একটা বসে গেল 169। তাহলে এল স্কোয়ার 169 যদি হয়, দেখো 169কে তোমরা 13-এর স্কোয়ার লিখতে পারবা, কারণ 169-এর বর্গমূল 13। তাহলে আমরা এখান থেকে এল সমান সমান 13 বলতে পারবো, এল এর মান 13। তার শঙ্কুর তির্যক উচ্চতা যেটা আমরা এল ধরেছিলাম, আমরা পেয়ে গেলাম কত, 13 সেমি। তাহলে আমরা অতএব লিখে দেব শঙ্কুর তির্যক উচ্চতা, কত পেয়ে গেলাম আমরা, 13 সেমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তির্যক উচ্চতা বের করতে বলেছিল, দেখো আমরা বের করে নিয়েছি। দেখো এরপরে আমরা চলে আসবো, আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 6-এর প্রশ্নটা কি বলছে, এখানে বলছে 6-এর প্রশ্নটা, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। এখানে কিন্তু দেখো যেটা বলেছে, তাঁবুটি যে তৈরি করেছে তার ত্রিপল কতটা লেগেছে, 77 বর্গমিটার। তাহলে এই যে ত্রিপলটা, এটা কিন্তু তাঁবুর বা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে। দেখো সেটা কীভাবে আমি তাঁবুর বা শঙ্কুর ছবিটা এঁকে দেখাই। এই যে আমাদের একটি শঙ্কু আকৃতি তাঁবু, এভাবে করে আমি একটি তাঁবুর ছবি এঁকে দেখালাম তোমাদের। এখানে যদি আমি বলি, এটা দেখো এটা হচ্ছে তাঁবুর উচ্চতা যেটা এইচ, এটা ও, এখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ যেটা আর ধরে নিব তাঁবুর, আর এটা আমরা নাম দিয়ে দিলাম বি। ও বিটা লম্ব উচ্চতা আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা। দেখো এখানে তির্যক উচ্চতা কিন্তু বলেছে 7 মিটার, মানে যে এলটা আমরা তির্যক উচ্চতা এল ধরি, 7 মিটার দেওয়া আছে। তো এখানে আমাদের যেটা এখানে দেওয়া আছে, দেখো যে তাঁবুটি তৈরি করতে ত্রিপল লেগেছে 77 বর্গমিটার। এই যে ত্রিপল দিয়ে যে ঢেকেছে, মানে ত্রিপল দিয়ে ঢেকেছে তাঁবুটাকে, সেটা কিন্তু পার্শ্বতলটা, তাই তো, এই যে পার্শ্বতলটা, তো পার্শ্বতলটাই এখানে কিন্তু দেওয়া আছে 77 বর্গমিটার। তো আমরা ভূমির ব্যাসার্ধ, এই যে তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আর ধরে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নিব। তো চলো আমরা তাঁবুর ভূমির ব্যাসার্ধটা আমরা আর ধরে নিই। লিখব এখানে তাঁবুর, আগে লিখি ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধকে আমরা আর মিটার ধরে নিলাম। তাহলে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমান সমান, দেখো তাঁবু বলতে শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটার সূত্রটা তোমাদের জানতে হবে, পাই আর এল। এই জন্য তোমাদের বলবো যে পার্ট 1 ক্লাসটা দেখো, পার্ট 1 ক্লাসটা দেখলে পরে তোমাদের সব ধারণা পেয়ে যাবা। শঙ্কুর যত সূত্র আছে পার্ট 1 ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছি।
তাঁবুর বা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। ওকে, তাহলে এখানে পাই আর হচ্ছে এই যে ভূমির ব্যাসার্ধ যেটা আর ধরেছি আমরা, আর এলটা কিন্তু তির্যক উচ্চতা যেটা কিন্তু এখানে বলে দিয়েছে 7 মিটার। তাহলে এখানে আমরা 7 এককটা এখানে আমরা বর্গ মিটার লিখব, ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার। আচ্ছা দেখো, এটা কিন্তু আমাদের তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এই যে 77 বর্গ মিটার, তাই না, যেটা বললাম তোমাদের। তো আমরা এখানে অতএব দিয়ে লিখব পাই আর ইন্টু 7 সমান সমান 77 বর্গ মিটার। তো এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারবো। পায়ের মান বসিয়ে দেবো 22/7, আর ইন্টু 7 সমান সমান 77, 7 7 কেটে দেবো। আচ্ছা 22 আর 77কে 11 দিয়ে কাটাকাটি করো, 11 7 77, 11 2 22। তাহলে এখান থেকে আর এর মানটা আমাদের বেরিয়ে আসবে 7/2। দেখো আমরা ভূমির ব্যাসার্ধ, এই যে তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আমরা আর বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে তাঁবুটির ভূমি তলের ক্ষেত্রফল, এই যে ভূমিটার ক্ষেত্রফল। চলো এখন আমাদের বেরিয়ে আসবে, আমরা লিখব তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র, দেখো তাঁবুটির যে ভূমিটা আছে এটা একটা বৃত্তাকার তল, মানে বৃত্তের ক্ষেত্রফল, যার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল। তো তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফলটার সূত্র হবে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল যেটা। আচ্ছা পায়ের মান 22/7, আর আমরা বের করলাম 7/2, স্কোয়ার আছে আর স্কোয়ার, তো 7/2 দুয়া লিখে দাও, 7/2 বর্গ মিটার। এখানে 7 7 কেটে দাও। আচ্ছা 2 আর 22-এ কাটাকাটি করে তোমরা 11 পেয়ে যাবে, 11 দিয়ে 22। তাহলে দেখো 11 সাথে গুণ করে 11 7 77, আর নিচে আমাদের 2 রয়ে গেল বর্গ মিটার। আচ্ছা এটা তোমরা ভাগ করে নাও, 77কে 2 দিয়ে যদি ভাগ করে নিই, দেখো 3 বার 2 3 6, 1 17 নামবে, 2 8 16, এখানে 1 নেমে যাবে, দশমিক নিয়ে আমরা 0 নিয়ে নেব। আচ্ছা তাহলে আমরা পেয়ে যাবো 2 5 10, এই যে 2 5 10। তো আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি, তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 38.5 বর্গ মিটার। দেখো এই যে আমাদের তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 38.5 বর্গ মিটার। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট, 6 নম্বর অঙ্ক। পরে আমরা চলে আসবো আমাদের 7 নম্বর প্রশ্ন। 7-এর প্রশ্নটা চলো দেখি কি বলছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ করবে? পার্শ্বতল রং করবে, পার্শ্বতল বলতে দেখো শঙ্কুর পার্শ্বতল যেটা পাই আর এল, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কিন্তু বের করতে হবে আমাদের। পার্শ্বতলের ক্ষেত্রফলটা বেরিয়ে আসলেই পার্শ্বতলটা রং করতে কত খরচ পড়বে তা কিন্তু বেরিয়ে আসবে। প্রতি বর্গমিটারে খরচটা বলে দিয়েছে, আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা যা বেরোবে তাকে এত দিয়ে গুণ করে অ্যান্সারটা চলে আসবে। তো চলো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের যেটা জানতে হবে পাই আর এল। এখানে দেখো ব্যাস যেটা আছে দেওয়া 21, ব্যাসার্ধ যেটা আর, আমরা কিন্তু আর পেয়ে যাব। আর হবে আমাদের দেখো এই যে ব্যাসের অর্ধেক, এটা হচ্ছে ব্যাসার্ধ। তোমরা শঙ্কু আকৃতির তাঁবু যদি আমি একটু তৈরি করে দেখাই, এই যে আমাদের শঙ্কু আকৃতির তাঁবু, ও ইয়ে বি দেখলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ এ ও বি, এটা হচ্ছে আমাদের লম্ব উচ্চতা, আর এই যে আমাদের যেটা আর, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ ওই আর তির্যক উচ্চতা আমরা এল ধরে নিলাম। এখানে দেখো উচ্চতা মানে এখানে এইচের মানটা কিন্তু দেওয়া আছে, এইচ সমান সমান কত দেওয়া আছে 12 মিটার, 14 মিটার দেওয়া আছে, 14 মিটার। আর ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিলাম 8টা, 21/2 মিটার। ওকে, তাহলে দেখো আমাদের যে আর এই জানা আছে, এলটা কিন্তু দরকার পড়বে, কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল প্রয়োজন পড়বে। তো এলের মানটা কিন্তু আমাদের কি করতে হবে, আগে এখান থেকে বের করে নিতে হবে। চলো এলের মানটা বের করব। দেখো এটা সমকোণী ত্রিভুজের এলটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা।
তাহলে এখান থেকে যদি আমরা এল মানটা বের করি, এল স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এই যে ভূমি স্কোয়ার প্লাস আমাদের লম্ব স্কোয়ার মানে উচ্চতার স্কোয়ার, আর হচ্ছে আমাদের 21/2, তাহলে 21/2 তার হোল স্কোয়ার করে দেবো, আর প্লাস এইচ হচ্ছে আমাদের কত 14 স্কোয়ার। এখানে আমরা সরল করব, দেখো 21 বর্গ, তার 21 বর্গ বলতে 21 গুণ করতে হবে, মানে এই যে দেখো, মানে এখানে 21 গুণিত 21 আর নিচে 2 গুণিত 2, 21 বর্গ এটা, 2 বর্গ এটা, প্লাস 14 বর্গ, 14 বর্গ তোমাদের 14 গুণ করতে হবে, দেখো। আচ্ছা, তাহলে এখানে এটা আমাদের এল স্কোয়ার মান বের হচ্ছে, তাহলে এল স্কোয়ার সমান সমান এখন 21 যদি গুণ করো, তাহলে 21 গুণ করে দেখো 441 পাবা, 1 এটাকে 2 এদিকে আমাদের 2 দিয়ে 4, 1 4 4, তাহলে আমরা উপরে পেয়ে গেলাম 441, নিচে তো আমাদের 4 হয়ে যাবে, আর 14 গুণ, দেখো 14 4 56 6, হাতে থাকলো 5, 14 × 14 আর 14 আর 5, তাই তো 14 আর 5 যোগ করে নাও, 14 5 যোগ করলে কত হবে 19 হবে, মানে 196, 14 গুণ করে 196, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, 4 লসাগু। আচ্ছা, এটা আমাদের 4 মিলে গেছে, তাহলে 441 নেমে যাবে, এটা 4 দিয়ে গুণ হয়ে যাবে, 4 6 24 4, হাতে 2, 4 9 36, 36 আর 2 38 8, হাতে 3 থাকলো, 4 1 4, 4 3 7, 784। আচ্ছা, তাহলে এখানে আমরা উপরে যদি যোগ করি 4 1 5 আর 8 4 12 2, হাতে 1, 7 4 11 আর 1 12, 1225, নিচে 4, এটা হচ্ছে আমাদের কার মানটা, এল স্কোয়ার মানটা। এবার যদি আমরা এল মানটা বের করি, তো এর বর্গমূল 1225/4, এবার 1225 বর্গমূল করতে হবে, চলো এখানে আমি দেখাচ্ছি বর্গমূলটা, 1225। এখন বর্গমূলের নিয়ম দেখো, ডান দিক থেকে জোড়া এইভাবে মারবা, জোড়া টান দেয় এইভাবে, প্রথম জোড়াটা নিয়ে কাজ করো, যে 12কে নিয়ে, দেখো 12কে নিয়ে তোমার যেটা করতে হবে, এখানে যে কোনো সংখ্যা বসাবা, যদি 2 বসাও 2 দিয়ে 4, 3 নিলে পরে 3 3 9, 4 নিলে 4 4 16, দেখো 16টা কিন্তু বড় হয়ে যাচ্ছে 12 হচ্ছে, তাহলে 3 নাও, 3 3 9, এটা বিয়োগ করো, 9 বদলে 12, 3 দিলে, তারপরে এখানে টান দাও, আর এখানে 3-এর ডবল বসাবো, মানে যা থাকবে এখানে তাকে 2 দিয়ে গুণ করে বসাবা, ডবল বলতেই 2 দিয়ে গুণ, তাহলে 2 3 6, এই যে 6, একটু জায়গা রাখবো, এখানে ফাঁকা রাখবা। এবার দেখো 3টা তো ছোটো, এবার নামাতে হবে, এখন একসঙ্গে তোমাকে জোড়াটা নামাতে হবে, যে 25। এবার তোমাদের যেটা করতে হবে, দেখো এই যে আমাদের 6 আছে না, 6-এর পাশে কোনো একটা সংখ্যা বসাও, দেখো 5 আছে না, আমি 5-এ বসালাম, যেহেতু 5 5 25 হয়, 5 5 25-এর 5, 5 6 30, 30 2 32, দেখো মিলে গেছে আমাদের 5 দিয়ে 325, তো এখানে আমরা 5 বসাবো। আমাদের যে বর্গমূলের অ্যান্সার দেখো 1225-এর বর্গমূলটা 35, তাহলে আমরা এখানে এল সমান সমান পেয়ে যাব 1225-এর বর্গমূল 35, আর 4-এর বর্গমূল 2, কারণ 2 দিয়ে 4, তাহলে এল মান তির্যক উচ্চতা পেয়ে গেলাম 35/2। ওকে, এবার আমাদের যেটা বের করতে বলেছে, যে আমাদের যেটা দরকার, যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, চলো আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করব। ওকে, তাহলে এখানে আমরা লিখব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো সূত্রটা তোমাদের জানতে হবে, পাই আর এল, ঠিক আছে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ মিটার, এখানে এককটা কিন্তু মিটারে আছে, চলো মানগুলো আগে বসাই। পায়ের মান 22/7, আর যেটা আমাদের এই যে 21/2, আর হচ্ছে 21/2, আর এলটা বের করলাম 35/2, এককটা লিখব বর্গ মিটার। এই যে আমাদের দেখো এখানে 7 পাচ্ছে 35, 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 1 2, 2 1 2, আচ্ছা আর তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে দেখো আমাদের যদি এখানে গুণ করে নিই, আচ্ছা 11 পাচ্ছে 55,
আর এখানে 21 আর নিচে 2। 55 আর 21 আমরা গুণ করব। 5 5 10 কত পাচ্ছে 10 11 5 5 আর এই যে আমাদের 1155। তাহলে চলো আমরা এখানে লিখব উপরে এই যে 1155/2। আচ্ছা, বর্গ মিটার এককটা। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের ভাগ করে নিতে হবে, তাই তো? তো চলো ভাগটা করি। 1155 ভাগটা 2 দিয়ে যদি ভাগ করি 2 পাচ্ছে 10। এখানে 1 নামলো, 5কে নামাও 15। এবার করো 2 7 14, 2 7 14 আবার 1 নামবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এই 5টা আছে, 5 নামালাম, আবার 2 7 14। এবার দেখো এখানে আমাদের একটু জায়গা শর্ট হচ্ছে, আমি একটু পেজ নিয়ে করে দেখাই। এখানে আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে যদি বিয়োগটা করো, আমার এখানে আমাদের 1 নেমে যাবে, তাই তো? বিয়োগ বলতে আমাদের 1। এবার তো নাই, এবার ছোটো হয়ে গেল 2-এর চেয়ে। এবার দশমিক নিয়ে 0 নাও, তাহলে 2 পাচ্ছে 10। তাহলে আমাদের দেখো যে শঙ্কুর পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা কত পেয়ে যাব? 577.5 বর্গমিটার। এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আমাদের যেখানে যেটা বলেছে প্রশ্নে, যে প্রতি বর্গমিটারে যেহেতু এই যে আমাদের এটা কিন্তু 1.5 টাকা, 1.50 পয়সা, মানে 1.5 টাকা প্রতি বর্গমিটারে 1.5 টাকা যদি খরচ হয় পার্শ্বতল রং করতে, তার পার্শ্বতলে যে আমাদের যে ক্ষেত্রফলটা এই যে পেলাম এত বর্গমিটার, তাহলে এত বর্গমিটার রং করতে কত খরচ হবে? তাহলে আমাদের এই যে 1.5 টাকা দিয়ে এটাকে গুণ করে নাও। তাহলে আমরা লিখব, অতএব লিখে দেবো শঙ্কুর পার্শ্বতল রং করতে খরচ হবে, আমাদের শুধু গুণ করে দিতে হবে এই 577.5 ইন্টু 1.5 টাকা, যেটা 1.50 এত টাকা। চলো এটা আমরা গুণ করব। গুণটা দেখো, আমাদের যে গুণটা করতে হবে 577 আছে 0.5। আচ্ছা, 15 দিয়ে গুণটা করি, 15 মানে 1.5 দেবো। তো দেখো গুণটা এখানে 5 5 25, 25-এর 5 হাতে 2, 5 7 35, 4 2 37, 37-এর 7 হাতে 3, 5 7 35, 5 7 35, 35 আর হাতে আমাদের 3 ছিল, 35 3 38, 38-এর হাত 38-এ 8 বসলো, হাতে কিন্তু 3 থাকলো, 5 5 25, 25 আর আমাদের 3 28। তাহলে এখানে আমরা 28 বসিয়ে দেবো। এবার আমাদের এখানে গুণ চিহ্ন দিতে হয়, তাহলে 1 দিয়ে গুণ করলে এটা 5 7 7 আর যাবে এটা আমাদের 5, যোগ করে নাও 5 আর 7 5 12 2, হাতে থাকলো আমাদের 1, 8 7 15, 15 1 16 6, হাতে থাকলো আমাদের 1, আবার 8 7 15, 15 হাতে 1 16 6, হাতে 1 থাকলো, আর 5 5 2 7, হাতে 1 8। দেখো এটা আমাদের। আচ্ছা, এখানে যে একটা শূন্য ছিল, তা দেখো এখানে যদি শূন্যটা বসাই, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নাও, তা 0.3টার পর 1 2 3টার পর দশমিক ডান দিকে শূন্য কেটে যায়। তা আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে। দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, এই যে 866.25 টাকা। এই যে আমাদের দেখো, তাহলে শঙ্কুর পার্শ্বতল যে রং করবে, সেই রং করতে যে খরচ হবে এত টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে আমরা চলে আসবো 8 নাম্বার প্রশ্নে। তো 8-এর প্রশ্নটা বলছে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত? খেলনাটির উচ্চতা মানে এইচের মানটা বের করতে বলেছে। আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে কত ঘন সেমি কাঠ লেগেছে মানে খেলনাটির আয়তন, মানে এখানে খেলনাটি কি আছে, শঙ্কু আকৃতি, মানে শঙ্কুর আয়তনটা বের করতে হবে। ওকে, আর খেলনাটির উচ্চতা, তাহলে এইচের মানটাও বের করতে হবে। আমাদের যে জিনিসটা প্রথমে দেওয়া আছে, দেখো
দেখো আমাদের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। ব্যাস মানে দেখো যেটা হচ্ছে আমাদের শঙ্কুর ভূমির ব্যাস, আমরা তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব আর এর মানটা। তাহলে আর কত হবে, এই যে ব্যাসের অর্ধেক 10/2, 2 দিয়ে কাটাকাটি করে 5, তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম 5 সেমি। ওকে। আচ্ছা দেখো শঙ্কু আকৃতির যে খেলনাটা আছে, আমি তো শঙ্কুর একটা ছবি এঁকে দেখাই। এভাবে আমাদের একটি শঙ্কু আকৃতির খেলনা আছে। এখানে যেটা প্রশ্নে বলেছে একটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা আমি এখানে তোমাদের দেখাই, এটা হচ্ছে শঙ্কুর লম্ব উচ্চতা, লম্ব উচ্চতা এইচ, ওবিটা, এটা ত্রিজ্যক উচ্চতা এল, আর ভূমির ব্যাসার্ধ আমরা আর, আর এর মান কিন্তু 5 সেমি বের করে নিয়েছি। আচ্ছা লক্ষ্য করে জিনিসটা এখানে ভালো করে বুঝো যে খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি, বক্রতল হচ্ছে পার্শ্বতলটা। ওকে। তা খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে, মানে 2 টাকা 10 পয়সা যেটাকে বলা হয়, 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। এই যে দেখো 500 মানে বক্রতলটা, পার্শ্বতলটা প্রতি বর্গ সেমিতে খরচটা বলে দিয়েছে, আর টোটাল খরচও বলে দিয়েছে। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, খেলনাটির। তাহলে আমরা এখানে লিখব, আমরা কি লিখব, আচ্ছা এখানে আমরা শঙ্কু লিখছি, ঠিক আছে, বা খেলনা লিখতে পারো। তো এখানে লিখো খেলনা, খেলনাটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের আমরা ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো। দেখো বুঝো জিনিসটা কী করে বের করতে পারবো। দেখো মানে এখানে তোমাদের যদি বুঝাই, দেখো যে প্রতি বর্গ সেমিতে মানে 2.10 টাকা যে খরচ হয় 1 বর্গ সেমিতে, 2.10 এত টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হবে কত, 1/2.10 এত বর্গ সেমিতে। আর আমাদের যে বলে দিয়েছে টোটাল খরচটা 429 টাকা, তার 429 টাকা খরচ হবে কত, তা 429 উপরে চলে যাবে না ঐকিক নিয়ম অনুসারে, তার 429/2.10 বর্গ সেমিতে। দেখো এই যে আমাদের দেখো 429 টাকা খরচ হয়েছিল সম্পূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ পার্শ্বতলটা, সম্পূর্ণ বক্রতলটা। তা সম্পূর্ণ বক্রতলের ক্ষেত্রফলে পেয়ে গেলাম এত বর্গ সেমি। তাহলে কি বুঝলাম আমরা, যে বড় টাকাটাকে ছোট টাকাটা দিয়ে ভাগ করলেই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এইভাবে যদি উল্লেখ করে দেয় খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে যদি 429 টাকা খরচ পড়ে, তাহলে সেই খেলনাটির বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। কিভাবে, এই যে বড় টাকাটাকে 429 টাকাকে ছোট টাকাতে ভাগ করে দাও, 2.10 এত বর্গ সেমি। এই যে দেখো, তাহলে আমরা খেলনাটির কী পেয়ে গেলাম, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর যদি পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যায়, দেখো আমাদের এখানে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা কি, পাই আর এল, ঠিক আছে, আর হচ্ছে শঙ্কুর ভূমি ব্যাসার্ধ, এল হচ্ছে শঙ্কুর ত্রিজ্যক উচ্চতা, যেটা আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা দেখো এই যে মানটা, এই মানটাই কিন্তু আমরা বের করলাম 429/2.10। ওকে। তা চলো এখান থেকে সরল করে কিন্তু আমরা এল মানটা পাবো। তাহলে এখানে লক্ষ্য করো পায়ের মান 22/7, আর আমরা পেয়েছি 5 সেমি, 5, আর এল এর মানটা বের হবে। আর এদিকে দেখো দশমিকটা যদি আমরা তুলে দিই, তাহলে 429 এখানে 100 দাঁড়াবে, এটা 100, আর নিচে 110, একটা শূন্য কেটে দিলাম, 7 3 21, এবার কাটাকাটি করতে পারবা। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা এবার যদি কাটাকাটিটা দেখি, এই যে 5 দিয়ে 10 কেটে দিই, 5 দিয়ে 10, আচ্ছা 2 22 করলে এই যে আমাদের 11, আচ্ছা এটাকে 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 একে 3, 3 4 12, 3 3 9, 143, আর 11 দিয়ে যদি 143কে করো, 11 দিয়ে যাচ্ছে, দেখো 11কে 11, 3 4 আসলো, 11 3 33, দেখো আমাদের 13 বাসলো, এদিকে এল। তাহলে আমরা এই যে এল এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 13। এল হচ্ছে ত্রিজ্যক উচ্চতা, তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব দিয়ে লিখি আমরা
খেলনাটির তির্যক উচ্চতা আমরা বের করে নিলাম। তির্যক উচ্চতা কত পেয়ে গেলাম? 13 সেমি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো তো আমাদের এখানে যেটা বের করতে বলেছে, লক্ষ্য করো 8 নম্বর প্রশ্নে, যে খেলনাটির উচ্চতা মানে এইচের মানটা দরকার। দেখো আমরা কিন্তু এলও বের করে নিলাম 13, আর তো আমাদের হচ্ছে 5, আর এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ, যেটা প্রত্যেক প্রশ্নে বলছি। এই ও বিটা একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের অতিভুজ আর ভূমি জানা আছে, লম্ব আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা দেখো লিখব যে অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান, এটা তোমরা যেহেতুতে লিখতে পারো, অতিভুজ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার আর এইচ স্কোয়ার। মান বসাবো, এল এর মান আমরা বের করলাম 13 স্কোয়ার, আর এর মান হচ্ছে 5 স্কোয়ার, আর এইচ এখান থেকে বের হবে। এইচ স্কোয়ার সমান সমান দেখো 13 স্কোয়ার আর 5 স্কোয়ার এইদিকে নিয়ে আসি, তাহলে -5 স্কোয়ার হয়ে যাবে। 13 বর্গ, যেটা আমাদের 13 গুণ করে তোমরা 169 পাবা, 169, আর 5 বর্গ হচ্ছে আমাদের 25। এটা বিয়োগ করো, 5 কত দিলে 9, 4 দিলে 2 কত দিলে 6, এখানেও 4 দিলে একটা নেমে গেল, তাহলে এইচ স্কোয়ার 144। আচ্ছা 144 বর্গমূল যেটা 12 পাবা, তাহলে এইচের মানটা পেয়ে যাবা এখানে 12। ওকে, 12 গুণ করে 144 পেয়ে যাবা, 144 বর্গমূল 12। তা দেখো আমাদের যে এইচের মান 12, মানে খেলনাটির যে উচ্চতা বের করতে বলেছিল তা কিন্তু আমরা বের করে নিলাম। তো অতএব খেলনাটির উচ্চতা 12 সেমি। খেলনাটির উচ্চতা আমরা বের করে নিয়েছি 12 সেমি, একটা অ্যান্সার কমপ্লিট। এবার খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, মানে খেলনাটির আয়তন বের করতে হবে, শঙ্কুর আয়তন। আচ্ছা এটা আমাদের একটা অ্যান্সার, উচ্চতা এটা বের করলাম। এবার আমরা লিখব অতএব দিয়ে খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে, যেটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই যে চলো তাহলে এখানে আমরা মানটা পুট করব। দেখো এখানে যদি মানটা পুট করো, তাহলে আমাদের সমান সমান 1/3 ইন্টু পায়ের মান 22/7 আর স্কোয়ার। আর দেখো যেটা আমরা ভূমির ব্যাসার্ধ, যেটা আমরা 5 সেমি প্রথমে বের করেছিলাম, তাই না, যে শঙ্কুটির যে ভূমির ব্যাসার্ধ আর এর মানটা আমরা কিন্তু 5 ব্যাস দেওয়া ছিল, তো ব্যাসার্ধ 5 সেমি, এখানে আমরা আর এর জায়গায় 5 বসাবো। তারা আর স্কোয়ার আছে, তো 5 গুণিত 5 লিখো। আর যেটা উচ্চতা এইচ আমরা কিন্তু বের করলাম 12 সেমি, আর এককটা তোমরা লিখবা ঘন সেমি। আচ্ছা এখানে যদি কাটাকাটি করো, দেখো 3 4 12, 7 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না। এবার আমরা দেখো এই যে 22 আর 5 গুণ করো, 5 দিয়ে 10, 5 দিয়ে 10 11, 110, তাই তো, 5 দিয়ে 10 0, আবার 5 দিয়ে 10, আর হাতে 1 ছিল বলে 11, তাহলে 22 5 110, আর এখানে 5 4 গুণ করে নিই 20, আর নিচে 7 ঘন সেমি। আচ্ছা তাহলে এখানে দেখো 11 দিয়ে গুণ করি, 11 দিয়ে কিন্তু আমাদের 22, আর দুটো শূন্য বসিয়ে দিলাম, আর নিচে 7, এটাকে আমরা ভাগ করে নিব, 22 আর দুটো শূন্য। চলো ভাগটা আমি দেখাচ্ছি তোমাদের এখানে। তাহলে লক্ষ্য করে এখানে যদি ভাগটা করি, 7 3 21, 1 নামবে 0। আচ্ছা একবার নিব, তাহলে এখানে 7 থেকে 7, এবার 3 নামবে, এবার 0, এবার 4 বার নাও, তাহলে এখানে 7 4 28, 2 নামবে বিয়োগ করে, ছোট হয়ে গেছে দশমিক জন্য আমরা 0 নিয়ে নেব। আচ্ছা আবার নিব 7 দিয়ে 14, এই যে আমাদের 7 দিয়ে 14, 4 কত 10, 6 দিলে দশমিকের জন্য 0 নিয়ে নাও। আচ্ছা 7 8 56, 7 8 56। আচ্ছা আমরা এখানে দেখো ভাগটা চলতেই থাকবে, তো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিয়ে নেব। তাহলে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত নিলে আরেকটা সংখ্যা নাও, দশমিকের পর 3টা সংখ্যা নিবা। তা 6 কত 10, এটা আমাদের 4, এই দশমিকের জন্য আবার 0 নিয়ে নাও 40, এবার 7 5 35। এই যে দেখো আর আমরা করছি না,
তাহলে এই যে মানটা পেলাম, এর যদি আসন্ন মান দেখায় তোমাদের 314.2, যে 8টা না, 8টাকে 9 করে নাও যেহেতু 5 আছে বলে আসন্ন মানে, ঠিক আছে। আচ্ছা, আসন্ন মানে এখানে প্রায় লিখে দেবা, এটা হচ্ছে প্রায় দিয়ে লিখবা। তাহলে এটা আমাদের কিন্তু অ্যান্সার। অ্যান্সারটা যদি দেখাই আমরা পেয়ে গেলাম 314.29 ঘন সেমি। এই যে আমাদের দেখো শঙ্কু আকৃতির যে খেলনাটি তৈরি করতে যে কাঠ লেগেছিল 314.29 ঘন সেমি, এতটা কাঠ লেগেছিল। এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আমাদের যে 8 নাম্বার যে প্রশ্নটা ছিল কমপ্লিট করে নিতে হবে। আজকের ক্লাসে আমরা পার্ট 2 ক্লাসে দেখো যে 5 থেকে 8 অবধি এই 4টি অঙ্ক আমরা রেখেছিলাম। এরপরে পার্ট 3 ক্লাসে তোমাদের 9 নম্বর থেকে শুরু হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।